16টা বছর আমরা কি কোরআনের মেসেজগুলো ওইভাবে দিতে পারছি? ইয়ান্দি রাইফেল, ইয়ান্দি পিস্তল, ইয়ান্দি কয় এমনে করেন হেমনে করেন, এই গুতে নিয়ে আরো একটা দল জোড়াইছে বাংলাদেশে, কোরআনের মাহফিলকে গোড়া চাবি ধরতেছে। জাহাঙ্গীর তোর রং সাইয়ুম, শুধু ফাঁস হইল 6টা মাস তোর রং সাইয়ুম, আমাদের কলজাতে চুরি চালা দিছ, ফাঁসটা হইয়ে কেব রিজার্ভ নাই, প্রকল্প একটা ধরি রক্তের মধ্যে কামড় দি, এই আঙ্গরের নির্যাতন শুরু করে দিব, তখন তাদের উপর আল্লাহর গজব নাজিল শুরু হইব। ঠিক কিনা? কষ্ট দিও না, আমরা হচ্ছে তোমাদের ডাক্তার। অপারেশন থিয়েটারে আমরা পুরা বছর গবেষণা করি, আয় তোমাদের অপারেশন করবো কোন দিক দিয়ে সমস্যা। অপারেশন থিয়েটারে তুমি ঢুকিয়ে কস হুজুর আর শালি ইয়েন্দি তো ক্যান্সার, ইয়েন্দি কাটিয়েন না, এত সুন্দর হাত এমনি কাটেন, ক্যান্সার ভালো হইব? তোমারে ডাক্তারে অপারেশন থিয়েটার থেকে বের করে দেয়, আপনারা চুরি টুরি দেখলে ডরাইবেন, বইতাম দোয়া কলমা হরেন। আমরা তোমার দেহখানা অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচাই বেল্লাই পুরোটা বছর সবসময় চিন্তা করি, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহর কসম, আমাদের ভিতরে ফারসুয়াটি আর তাআসসুবাত নাই, কাউকে ইনসাল করার চিন্তাও নাই। আমাদের টার্গেট হচ্ছে সব মানুষ, সব ধর্মের লোককে জান্নাতের দিকে ডাইভার্ট করা। আরেকটা শুরু হয়ে গেছে দেশটার ভিতরে, আমরা বেলা জান্নাতের টিকিট বেশি। মাহবুব ইজ্জুদ্দিন বাইরে আমরা শিখেছি উনি কিভাবে আল্লাহ নিজে কইরে জান্নাতের টিকিট নিবেনি। ইস্কানিয়া, লাল সবুজ, ইকোনো, জোনাকিতে, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জান্নাতের টিকিট পাইবা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি এই ব্যবসাটা শিখে দিলে জানমাল দিয়ে জিহাদ করলে তোমরা জান্নাতে যাইবা। তারপরে নুজুলাম মিন গাফুরির রহিম, আমি তোমাদেরকে জান্নাতের দাওয়াত দিলাম। দুনিয়াতে থাকতে এক হাদিসে 10 জনের নবীজি জান্নাতের টিকিট দিয়ে দিছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, কেমন এইভাবে 10 জন। আবার খাদিজাতুল কুবরার এটা আরেক হাদিসে 11 জন। তারপরে ফাতেমাতু জাহরা ওয়াহিয়া খাতু সাইয়্যিদাতু নিসাই ফিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দার, সুবহানাল্লাহ। আর হাসান হোসেন যুবকদের সর্দার জান্নাতের, তাহলে কজন হয়? 14 জন। কেমন? আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়েছে জান্নাতে এনো ফায়ার আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ। আরো একজনের দেখছে, কজন? 15 জন। তো এখানে টিকিট দিছে কে? তা আমরা তো এই কথাগুলো বললে আমরা বলে জান্নাতের টিকিট দিই, চিন্তা করছেন নি এবার মুসলমান কোথায় যাইতেছে? যাক ইয়ানে ইয়ানে রাখো আজিয়া, সামনে অনুবাদ করি আজকে ওয়াজগুর দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। আমার খুতবার 47 নম্বর আলোচনা। শিল্পপতি কোটিপতি যারা আছেন বাংলাদেশে, মা বাপের নিয়তে কত কোটি টাকা মা বাবা আল্লাহ খরচ করেন, এই খুতবার নিজের গ্রামে দিয়ে দিয়েন, নিজের ইউনিয়নে দিয়ে দিয়েন, সদকায়ে জারিয়া। প্রতি জুমা হুজুরে বয়ান করবো, আপনার আব্বা আম্মা সওয়াব পাবে। 50 বছরও এই আলোচনা শেষ করতে পারবে না, এত পরিমাণে এলেম আমার এই খুতবাতে দিয়েছি। আমার 25 বছরের আলোচনা এখানে গ্রন্থনাবদ্ধ করেছি, প্রায় 1000 বিষয়। কয় হাজার? 2120 টাকা তখন লাগবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন, বাড়িতে পৌঁছাই দিবে। আর এই নম্বরটাই বিকাশ নগদ রকেট করা। আমি শিল্পপতি ব্যবসায়ীদের কাছে, প্রবাসী যারা এস্টাবলিশ তাদের কাছে সাহায্য চাইলাম। মাহফিলে গরিব মানুষের কাছে এটি বেচলে তারা কষ্ট পায়, আসলে কষ্ট হওয়ার কথা। আমাদেরকে যে সময় মাইকটা দেয় সে সময় তো তাদের ধৈর্য টেকে না, কারো ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা। আশা করছি মাহফিল শোনার জন্য আপনারা যদি এভাবে এটা সহযোগিতা করেন, মাহফিলে বেচাটা বন্ধ করলাম। কেন ঠিক নেই? 3 বছরে 1000 বেচতে পারি না, ক বছরে এই অবস্থা। আবার বলছি নম্বরটা, ও শিল্পপতিরা এই কাজটা পৌঁছাইয়া দেন, নিয়ত করি পৌঁছান, আল্লাহ আপনাদেরকে দিবে। ফেরেশতারা এটি কিনবে না, নবী রাসূল আর আসবে না, আপনি কোরআনকে হেল্প করেন।
538581। আম্মাজি যারা আছেন আপনারাও ওইভাবে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে এগুলো আপনার বাপের বাড়ির মসজিদে, হাজব্যান্ডের মসজিদে দান করেন। আজকে ভূমিকম্প হইলে রে 21 লাখ বাড়িঘর নাই, প্রায় 4 কোটি লোক মারা যাবে। কয় কোটি? আজ যে হয়েছে জাপান, রিক্টার স্কেল 7.6। এর আগের দিন হয়েছে লন্ডন, এর আগের দিন হয়েছে চীন। তো কই যেন 8-9 দিন আগে যে সময় গেছে, একসাথে সারা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। কইতে হইতো না, রায়পুর গরু জব করে না দুগা, অজ্ঞা করি হতায় কষাইরা জব করে, আর অজ্ঞারে বান্ধি দিচ্ছে শুয়ে গেছে, দিয়ে হাতে শুয়ে গেছে, হাতা ছাড়ে খায়। মানে মানুষের উপর যখন আজাবি গ্রেপ্তারি পরিমাণে জারি হয়ে যায় তখন তাদের আর অনুভূতি থাকে না। নাউজুবিল্লাহ, তো কত জোরে কওয়া দরকার ছিল তো। বাইরে পরিত্যক্ত নগরী হয়ে যাবে ওরে ঢাকাটা। 90 লক্ষ গ্যালান পানি ঢাকা থেকে প্রতিদিন ওড়ে। সাইরানার গু ইয়ান পরিষ্কার করতে 20 লিটার পানি মারে। ইংলিশ টয়লেটের পানি গা গা গা। নিচ থেকে জায়গাটা কি হচ্ছে? খালি হচ্ছে। ডাউকি ফ্লেট, ইউরেশিয়ান ফ্লেট, তারপরে বার্মা ফ্লেট। ওয়াফিল আরদে কিতাউন মুতাজাওয়িরাতুন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছে এই ফ্লেটগুলা কাছাকাছিও সংঘর্ষ করে দিবে, ফাট করে মারি দিবে। পুরা ঢাকা হয়তো এটা হ্রদের মতো হয়ে যাব। মাত্র রিক্টার স্কেল 5.7 নামাচ্ছে, তাও 10 সেকেন্ড। কয় সেকেন্ড? বেশি নয়, এটা 1 মিনিট লড়াইলে কাম হয়ে যেত। শুধু যদি 1 মিনিট লাগাইতো। কি থাকো শারমিন, পিঙ্কুনি গো, এটি তো আমাদের রাডারে দেখা যায়। তোরা তো আমাদের আলেমদেরকে মানুষে মনে করস না। আমাদের থেকে 10 আঙ্গুলে দোয়া নেই, আমাদেরকে 1 আঙ্গুল দিয়ে দেস, ঠিক না? তুই মনে করো শেয়ানা মাহফিলে আইয়াতে বক্তৃতা দেয়, এত লোক তুতু ভাইবে, এইটারে কো ধর্ম ব্যবসা। কি ব্যবসা? তোর মাহফিলে আইসি যেন আই ওয়াজুন তি না, তুই উনাস কা টিয়া 10,000 দিছে তো তোর এটা জায়েজ করবার লাই। আল্লাহর কোরআনের মাহফিলে হেতে তাগতি ওষুধ বেশি যায়। নাউজুবিল্লাহ কর। এইটারে কো ধর্ম ব্যবসা। তুমি মাহফিলে আসবে শ্রোতা হিসেবে, বক্তা হিসেবে না। মাহফিলের বক্তা প্রধান অতিথি হলো মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ কোরআন কই এখন কোরআন আনেন না, এখন কোরআন দেন না। মাহফিল আল্লাহর চলে, আল্লাহর কোরআনে নাই। কোরআন আনেন। তো প্রিয় বন্ধুরা, এই কোরআনের ব্যাখ্যাটা পরে দিব। দুনিয়া এই রায়পুর আসার আগে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে। কোথায়? রুহের জগতে। সেখান থেকে আলামে আরওয়াহ থেকে রায়পুরে আইছি। 70, 80, 100 বছর যায় বাঁচি। এরপরে কি থাকতে আর মনি? আমাদের বাপ দাদা গেছিল নি? গেছে কেন তারা? কোনায় গেছে? কবরে। নিজে হাতে তো কবর দিছেন। আল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা দিয়ে করাইছে। আল্লাহ কবর দেয়া শিখে দিতেছে, বন্দা তুইও যখন লাগবো, তুইও হান্দাবি। 40,000 বছর এখানে থাকবে, এরপর উঠবে ট্রাইব্যুনালে 50,000 বছর থাকবে। 30,000 বছর বলছে রাত সেতু পার হইব। এরপরে জায়গা 2টা আমাদের। কয়টা? জান্নাত, জাহান্নাম। যদি আপনি জান্নাতে যান, আমিও যাই, তাহলে দেখা হবে, নতুবা এই দেখাই শেষ দেখা। আর যদি আপনি জান্নাতে যান, আমি জাহান্নামে যাই, আর দেখা হবে না। এটাই বাস্তবতা, নির্মম সত্য কথা। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ যত কলিজাদের সাথে দেখা হয়েছে, এই দেখাটা যাতে শেষ না হয়। পরকালে জান্নাতের স্টেডিয়ামে, গ্যালারিতে, শিল্পকলা একাডেমিতে, জান্নাতের গানের কনসার্টে, মাতোয়ারা যাতে আমরা একসাথে যাতে থাকতে পারি। আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দিছো। 1000 কোটি মানুষ এই গ্রহে, সকলে আমার কথা শোনে না। আমি সকলের সাথে দেখাও হয় নাই, যেহেতু ভালোবাসা তাদের সাথে হয়ে গেল, আল্লাহ তাদের উসিলে আমারে কবুল করিও। আমার শ্রোতাবৃন্দের সাথে আমাকে জান্নাতে ফ্যাশনের ক্লাসে অন্তত রাখিও। এই মিলন মেলাটা যাতে এই শেষ না হয়। দুনিয়াতে আমি মঞ্চে বসছি, আমার শিক্ষিত কলিজারা নিচে বসছে। পরকালে প্রয়োজনে তুমি আমার তাদের নিচের তালার জান্নাতে দিও, তবু আমাদেরকে একসাথে রাখিও। আমার ভক্তদেরকে আমি জান্নাতের মঞ্চে দেখবো, আমি নিচে বসে বসে থাকবো, তাদেরকে দেখবো, একসাথে জান্নাতের বাজারে মার্কেট করব, আনন্দ করব। আল্লাহ এই কপাল আমাদেরকে, এই নিয়ামত তুমি ছিনাইয়া নিও না। আরো জোরে। প্রিয় বন্ধুরা,
আল্লাহ জাল্লা শানু বলছেন, ও নবী, ওদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমান তাজরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি দুনিয়ার উদাহরণ আমার চরপাতা, লক্ষ্মীপুর, রায়পুরবাসীকে এইভাবে দেন। কে কয়? আত খোলেন না ভাই, আতিটা রানের ভিতরে থাকা এ ভাইয়ে জাননে উড়াই আননে। কে কয়? আল্লাহ। আল্লাহরে মায়া করি কইবি, আল্লাহরে মায়া করি কইলে লাভ আছে? তোরে যেদিন জাহান্নামের দিকে লই যাবে গো ফেরেশতারা, আল্লাহ ফোন করবো 999 রিয়া আফসারি কই? আল্লাহ আমরা 8-10 জন তোরে শেষ কোবালে চোখ কুলিয়ে দিছি, চোখ দুগা লটকে আত্মা ওইডি নাই বুঝ মতো কোবাইছি শাহাদাতের আফসারি রে। আচ্ছা তেরে ফেরতান ট্রাইব্যুনাল থেকে আল্লাহ ফোন দিছে, কক আল্লাহ কিনলে এত তো শেষ, তো লাভ নাই। আনসা আনছি ফেরেশতারা কিনলে আনাইছে না কয় তোর জান্নাতে নিও, নি কিনবেন শেষ তো এতে। আরে আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে না, এটি সুন্দর করি ম্যাক্সোল অফিসিয়াল সার্জন ডাক্তার রহিমুল্লাহ সর্দি আছে, বসকানি টসকানি ঠিক করি লেবো, দাঁত লাগা লেবো সাইড চারে, চকু চকিটি বইয়া লেবো ডাক্তার মোতান হোসেন জুয়েল চারে। তোরা এত চিন্তা করস কা? আমার ফেরেশতারা এটি ঠিক করবো। আল্লাহ ঘটনা কিতা করে চর পাতাতে যখন মাহফিল হয়েছি, আমার বন্দা যে মহব্বতে আল্লাহ কই চিৎকার দিছে, আমি ভিডিওটা রাখছি ডিএসএলআর ক্যামেরা দিয়ে, দেখছো তো ক্যানন ন্যাশনাল এ থেকে ক্যামেরা দেখছো তো আমার বন্দা হিক কেন সাদাচ্ছেন হাফেজ কহ সেই দিনের হেতের আল্লাহ কথাটা আর মায়া লাগছে, এ মায়ার কারণে আজকে আমি তার ক্ষমা করলাম। আরেকবার কহ সুবহানাল্লাহ। এবার আতুডাই তুই ফিটি করি এমনি কবি আল্লাহ আতখোল বুড়ি আতখোলো আতখোলো আল্লাহ। আমার কষ্ট লাগে, আমার আল্লাহর নামটা পর্যন্ত শাহাদাত ভাই জাল নোট হয়ে গেছে, জিগির করে না তোর মফানি বেড়া হিম হো। এই উম্মতের ক্যান্সার, অনিচ্ছা সত্ত্বে এরা মোশরেক। 4 জনে মিলি এমনি এমনি দিয়ে জিগির করে, এগুলো টেয়া ছেড়ে ফুল ছেড়ে। সাহাবীরা এগুলা করছে কেমনে? মানুষগুলো নামধারী আলেমগুলো এত সুন্দর কণ্ঠ, কোরআন কারিমে একটু গবেষণা করি, আধা ঘন্টাও যদি ব্রিফিং দিত, আল্লাহ তাদের রিজিকের কোনো অভাব দিত না, ঠিক কিনা? ওই লোকগুলার, ওই ব্যানারের লোকগুলা প্রত্যেকটা বক্তার কণ্ঠ সুন্দর, এই তো আমার ভাই ধরিয়ে এলে, ঠিক কিনা? কণ্ঠ কিন্তু মাগো কাশও নাই, হাতও নাই, যেভাবে ফিকা লয়, হ্যাঁ ঠিক কিনা? ও মাবুদ ফেতনা, এগুলা কি? আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ বিহা, সুন্দর নামগুলো দিয়ে আমাকে ডাকো। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আসিসুন যুনতিকাম, ইয়া আল্লাহ জাল্লা শানুহু। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কত সুন্দর। আমার নাম রফিকুল্লাহ, যদি কয় ঐক্যা 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 ঐক্যা, ওর কথা কয় না। বাবির নাম কিতা? আর ভাই কথা ক সালমা, সালমানও যদি ডাক দে সুন্দর করে আগে সাধু হয়ে, তোমার দৈত্য মিল আছে তো সালু কামেয়ার, সেতে কত খুশি হইব যদি সালমা বাঁধি মুইয়া কুত্তা কামড়ানি না খাইছি, এরকম করো না। একটা ডাকের ভিতরে তো হরফে নেতাগুলো কেন আল্লাহ ভাবে দিছে, আয়া ইয়া আয়া আয় হায়া, কত সুন্দর। কলা বেয়ারিটি ডাক দিতে, হে কলা কলা হে কলা। সাইদ সাহেব আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি আল মাদানিকে কি এভাবে ডাক দিবেন? কত সুন্দর করে, হুজুর সালামু আলাইকুম, কেমন আছেন? শুধু মাবুদের নামটার বেলায় বাংলাদেশে জাল নোট শুরু হয়ে গেছে। দোনোয়াত খুলি এভাবে চিৎকার দিয়ে একটা বার আমার মাবুদের একটা জিকির করি, কলজানা ঠান্ডা করে দে আল্লাহ। আরো জোরে হয় না চিৎকার দিগবি, আমার মন কষ্টটা যাতে জায়গা, আমার মাবুদের নামটা শুনলে আমার কলজাটা ঠান্ডা হয়।
আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাহবুদের জিকিরে কলজে ঠান্ডা হয়। একবার বেশি তোকে কাছে চাইনো, জীবনের সর্বোচ্চ চিৎকার দিকে দোনো হাত উড়াই আসমানের দিকে তাকাই কবি আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সচ্চিনি এবার কেমনে তা করে যে আন্নামা হালাইবেন আটকাইছি আল্লাহ আপনারে, আপনি এটিতে কেমনে হেদায়েত করবেন আপনি জানেন। এই সুন্দর ডাকে আপনি তা করে জান্নাতের ফয়সালা করে দেন। এই হয়েছে বেটা ওয়াজের অবস্থা। এই 20 মিনিট তোরা নষ্ট করছ, কর্তৃপক্ষ দায়ী ন। আমি এসব ক্লাস নিই না, আমার ক্লাসে প্রাণবন্ত না হলে আমার কলজে ঠান্ডা হয় না। ঘুম যায় না ওয়াজ ইয়ান দি ওয়াজ করে হিগা বাদাম খায়, হিগা ঘুম যায়, হিগা রানের ভিত্তি আদি রয়েছে। আমার 12-13 টাকার মনে কষ্ট আসে। কয় টাকা? এখন আল্লাহ বলতে আছে নবী আপনি চর পাহাড় দেন দুনিয়ার আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়ার মতো কামাইন আনসালনাহু মিনাস সামাই। দুনিয়ার উদাহরণ কি? আসমান থেকে কি পানি নাজিল হওয়ার মতো। পানি নাজিল হলে অ্যাকশন কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিনে কি হয়ে যায়? ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। ওই আমার আরেক কলিজা রে বাইরে, আল্লাহু আকবার। কোনোদিন তারা মঞ্চে আনতে পারি না, মুখামুখি বইয়ে। এটি হলো ওয়াজ শুনি না আসল আশেক। আমরা যখন স্টুডেন্ট লাইফে ওয়াজ শুনতাম, বক্তার কাছাকাছি বইতাম, স্কুলে পড়বার সময়ও ওয়াজ শুনতাম। ওয়াজ শুনি দিন ওইখান প্র্যাকটিস করতাম, আম গাছও মাইক লটকাইতাম। কি দিক নারকেলের মালা আছে না, মালা দি কেলা হাসল দি বিজলি মাইক, আম গাছের মধ্যে হাফ পেন দিন না তুই কেমনে কেমনে পারবি সিটে ওয়াজ করিবেন হযরত মাওলানা ওমর হুজুর সাহেব। এবার আম গাছের মধ্যে ভাই হয়তো ফেরেশতারা ফটোটা জমা দিছে আল্লাহরে জমা দিগ আল্লাহ হোলাইকে বক্ত হইলে আনে সারেনি আল্লাহ কারলা কব করলা বাচ্চা এত স্কুল তো লইয়ানি মাদ্রাসাত লইয়ার 5 পাস করে চলিয়েছি মাদ্রাসা তুই আবার 57 ধরে গেছি গে ইউনিভার্সিটি কলেজ। আল্লাহকে যত মুইয়ে যাও কাম হইতো না, তোমার কোরআনের লাই দাইলের লাই সবই নিয়োগ দিছি। ঘটনা খেলা তুমি মাইক বাজাইছো তে গাব গাছো আম গাছো বাঁধি গেছো, আর ঘটনা বাস্তব ভাবে হয়ে গেছে। কথা কয় না আমিন ক নিজের জীবনের স্মৃতি কইলাম আর কি। ও মা গো মা। এখন আয় দুনিয়ার উদাহরণ কিসের মতো? পানির মতো। পানি নাজিল হলে এই যে বিলে ধরনের শুকনো মাটিতে ফুল ফসল হয়নি? ফসল সংগ্রহের পর আসবাহা হাসিমান, এ ধানের চারাগুলো, সরিষার গাছ চারাগুলো, গাছগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফিডার লগে মশারির ডালের ফিড়ি সোয়া এডি শেষ করিয়েলা না, গমের ফিড়ি সোয়া এডি হাত্তা নাত্তা করিয়েলা তাজরুহু রিয়াহ। এরপরে কি হয়? বাতাসে উড়ে গমের সোয়া, খের ধানের খের। এরপর আল্লাহ কয় ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না। সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত। ফানির লোকে দুনিয়ার উদাহরণ দিছে কেমনে? শাহাদাত বাইকে জমি একটা আছে 5 ঘন্টা, সৈত মাইয়া শাক এক শাক দুধু মাঠ মালানার ডিফে তো ফানি দিছি আর রোয়া রয়েছে। ও মা এক গোঁসা 2 মাস পর শাহাদাতে ডাকা তুই চাইতেও গেছে। সবুজ কার্পেটের মতো যেন মাজা লাড়িয়ে দোল খায় ধানের চারা। শাহাদাত বাইরে আসসালামু আলাইকুম ভাইয়া এলেন বুঝি। ভাবি 5 কেজি ধানের জ্বালা দিছিল। দানেগুলো যখন চর পাতাতে ভাবি শুকাইছিল গাছছে পাও দিয়া আমরা ভাবির নুপুর পরা পায়ে আলতা পরা পায়ে চুমুখে আই লাভ ইউ বলেছি। ভাইয়া ভাবিকে সালাম কইেন, আমরা আবার আসিতেছি ভাবির গোলায় 50 মন ধান। কয় মন ধানে? ওনারে মেসেজ দিতেছে এত মোড়া মোড়া ধানের গোসা কত মোড়া। বাতাস আইলে মনে যেন ধানের ঢেউ খেলে। অথচ 2 মাস আগে কি ছিল? 2 মাস আগে মাঠটা এত বড় বড় শাক ছিল। কি ছিল? দেখেন আল্লাহর উদাহরণ। আমার ওয়াজ নইটা। এরপরে আরো 1.5 মাস পর ডাকা তুই আইছি। কত আইছি?
সালমা বাবিরে ক আচ্ছা সালু তুমি চা বানো, আমি একটু আসি বিল থেকে। এবার সালুর বাড়ি ইয়ে নি, তাহলে তো ইন্দোনেশিয়া দোনো ভাই বিয়ে করবো কে, বড় কোবাকুবি লাগাই দিছি। এটা ওনার অনৈতিক কোবাইব, কারো ঘরও শান্তি রাখতেন না, সোজা কথা, ঠিক ঠিক। এবার উনি ঢাকা থেকে আসি, কোথায় গেছে? খেতে। কোথায় গেছে? খেতে গুড়। এখন ধান ফাঁকি গেছে, সোনালি ধান, বাতাস আইলে মনে হয় যেন গোল্ডেন কালারের কার্পেট এইভাবে বিলের মধ্যে এমনি দেয়, দেয়নি? দানে ওনারে সালাম দেয়, মনে হয় যেন। এই সাদাত ভাই, আপনাকে ধন্যবাদ ভাইয়া, বাবির গোলা আসবো। এবার আমি আয় সালুরের কথা সাহাদ, ধান তো দারুণ হয়েছে, মুসকি মুসকি হাসে ইজ্ঞার দিকে ইজ্ঞা। আচ্ছা কাল্লা বদিল্লালয় মাই গৃত কলম দিয়া যাই, বদিল্লা লইছে 10 গা, কোগা 10 গা লই। এই সোনালী কার্পেটের এই দৃশ্য থেকে দানেরই দায়ানি সালমা আফা এবার ইতি এনে দানেরই লছে এত এত দানের মেশিনের বাড়ির লোকে খের বাতাসে ওড়ে, ফাসবা হাসি মানে তাজরুহু রিয়া। অথচ 2 দিন আগেও এগুলো কি ছিল? গোল্ডেন কালারের মাঠ ছিল। এখন মাঠে কি খালি। 2 দিন আগেও সোনালী ধান ছিল, 1.5 মাস আগে কি ছিল? সবুজ কার্পেট গালিচার মতো ছিল। 5 আগস্ট 8টা বাজো আফা, 40 কোটি মানুষের প্রতিনিধি, 3 লাখ প্রশাসনের লোক এনে সেলেট মারে, ঠিক না? 1:30 কি 1:30 কি নাই। ফাসবাহা হাসিমা। আল্লাহ কেন দুনিয়ার জীবনকে পানির সাথে উদাহরণ দিছে? আল জামিউল আহকাম লিল কুরতুবী, স্পেনের মুফাসসির, তিনি বলেছেন 15টা বিজ্ঞানিকের 15টা মত নিয়ে তিনি এসেছেন, লিখেছেন এই খুতবাতে পাইবেন দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিয়েছেন। ওই সময় পাইলে সেটা আমি বলবো। আমিন কর। যিনি 8টা বাজেও সারা পৃথিবী কাঁপাইতেন, 1:30 বাজে কি হ্যাঁ জাঙ্গির দ্বিগুণ সেনাগিরি করেন, জাঙ্গির এগুলো সোগা মাস, কোগা মাস, সোগা মাস, একখানের রংটা চাইম আল্লাহ দেখাইব রং। আঙ্গকলজার ভিত্তি শরীর ভরে দিছে। ডক্টর ইউনূস স্যার আরো কিছুটা দিন চালাইলে, আফা থাকলে আরো 4 বছর পরে নির্বাচন হইতো না? কানতে কানতে উনি বিদায়র। এই তো বিশ্বদ্বারের তফসিল ঘোষণা হইব, তফসিলের অরে আর মাহফিলও করতে দিত না, নির্বাচনের ব্যাপার স্যাপার দরকার নেই তো। এই কোরআনের বদদোয়া তাদের উপরও পড়ব, পড়ব কিনা? আমরা যদি বছর খানেক ইসলামের আলোগুলা জ্বালাইতে পারতাম, কামাহাক্কু মানুষগুলোর আমরা চেঞ্জ করতে পারতাম। এমন এমন ডিসিশন উনি নিছে যেটা নির্বাচিত সরকার নিতে পারত না। আল্লাহু আকবার। 1 সেকেন্ড আর ওয়েট নেই। কোথায়? বন্দরে জাহাজ থেকে জাহাজ আসে, এগুলা ওয়াগন গুলা, এটার কি কয়, কন্টেনার গুলা খালাস। কন্টেনার গুলা কি? কালকে শুধু রেড অ্যালার্ট দিছে রেলে, 2093 জন প্যাসেঞ্জারে তো 4,60,000 টাকা ফাইন করেছে। 73টা ট্রেনে টিকিট কাটি উঠলো, ট্রেনে কারা কারা ইয়াজুজ মাজুজ টিকিট বার করেন, অথচ হাতে ফিও না, হাতে রাখছে সরকারে আঙ্গো ফাওয়াটাও টিভি দিবেন লাই, স্যার আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? ওর হাতে সিট বেছে, হাতে কার টিকিট লিখতে ওড়েন, হাতের আব্বা গাড়িটা থুই গেছে দেখ। ঠিক বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেল যদি বিদেশের কেন্দ্রকে যদি চালাইতো, সারা ওয়ার্ল্ডে এভাবে দেশগুলো উন্নত করছে, তারা পরিচালনার দায়িত্ব বিদেশিরকে দিছে। কথা বুঝছেন? তাহলে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট আয় করতে পারতো। দেশের আগে সভরেন্টি বাঁচাইতে হইব, কথা কয় না। দেশ টিকলেই তো আমি টিকবো। দেশ যদি লসের ভিতরে যায়, দেশটা তো আর বাঁচবে না। কথা বুঝছেন নি? আগে হাতের বিয়ে টিকিতে হইব শাহাদাতের আর সালমান, কই না বলা মাইয়া হইব, ওর কথা কয় না। তার বিয়ে তো টেকে না, বল হয়েছে কই। একবার আঙ্গরে এ দেশে করে, আরেকবার হে দেশে করে, তলে তলে একবার চীনে করে, করতেই আছে। সে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল ডক্টর ইউনূস, কেউ ওনাকে চালাইতে দেয় না। আবার কইও না আমার দালাল, তোমাদের জন্য বলি, বুঝবে ভাইসাব, লেখি রাখো মোবাইলে, টেলিভিশনে সেভ হচ্ছে আমার কথা, কথা বুঝছো? কেমনে মেঘনা গাড়ি ইয়ান সিটে আন যায়, সকাল 5টাতে ইয়ান তো 5:30, 20-এ সামভুত্তু একটা সিট খালি যায়, তো রেল লস আইয়ে কেন ওই ইয়াজুজ মাহুজ যারা খাইয়ে লাই দে।
100টা সিট পর্যন্ত বাংলাদেশ বিমানে খালি যায়। আমি বিমানে উঠি কাঁদি, 2,10,000 টাকা দিয়ে আমি টিকিট কিনলাম, আর সেই বিমানে 100 সিট খালি। বললাম মাবুদ রে, মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশটা আল্লাহ কত মহব্বত করি, তারা জীবন যৌবন দিয়ে 71 সালে দেশটা স্বাধীন করছে। মাবুদ রে, তাদের আশা ছিল জান্নাতের মতো দেশটা সাজাবে, দুর্নীতির একটা অভয়ারণ্য হয়েছে। কথা ঠিক কিনা? ছাত্র জনতা জেগে উঠো, নিষ্ঠাবান কর্মীরা জেগে উঠো, বাংলাদেশকে আমরা আগের মতো চলতে দেব না। আমরা জান্নাতুল বেলাদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মতো আমরা গড়বো ইনশাআল্লাহ। আমরা কোরআনের রঙে এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। ওয়াইট অ্যান্ড সি। তো সেই কথাটা আল্লাহ বলছেন, ওই পৃথিবীর জীবন এই আছে এই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো। দুইটা উন্নতি একসাথে আপনি পাবেন না। এখন আপনি চিন্তা করেন, দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখিরাতের লাইনে আগাইছেন? আগে ঘরে কারেন্ট ছিল না, মোটর ছিল না, অজু করি বুড়িয়া কোথায় গেছে? মসজিদ। আর এখন ঘরে ছেলেরা ডুয়েল লাইন দিতেছে, একটা সিট দিলে গরম পানি আর একটা দিলে ঠান্ডা পানি। বুড়িকে মসজিদ হইয়ে না, আর শীত লাগ শীত। আগে সনের ঘর মাটির ঘর আসিল, তুফান আইলে এ হলাম এগুনের কলজের মধ্যে লই ভাবি আরো 100 টাকা দিতে কইতে গিয়া তুমি লুঙ্গি বেড়াই ধরো, এই গেলে তেনা বেড়াই ধরি দোনো গাছ আলু আর শাহাদাতে এ কইতো হায়দারগঞ্জের দিকে যা ও মা গো ইন্নি, ও আব্বা গো কুন্তু, ও মা গো মিনাত সোয়ালিবিন গো। আর এক কিনার দিয়ে সিলমসি দিত, এক কিনার দিয়ে কি দিত ডেকজা, আর এক কিনার দিয়ে বল দিত, গরো হানি হরে দে। আর তুফান আইলে মেঘাইলে জানালা খুলি দিয়ে কয় বৃষ্টির ফোঁটা তো দারুণ করে পড়ে, দারুণ। ইজ্ঞা দিকে চাই কয়া সোয়াবিন আছে না, ভাজো না একটু, ভাজা চুরা খাইতে ভালো লাগে। শিমের বিচি আছে না, আচ্ছা তো রায়পুরের সুপারি দি, মহেশখালীর পান দিয়ে একটু খাওয়াই দাও না, নেটটা চালু করো। কোনা বৃষ্টির কারণে নেট একটু কম দেখা যায়, তো তারা বৃষ্টির দৃশ্য চায়। এখন কি আর আগের আল্লাহর কি দরকার আছে? এখন তো বিল্ডিং দিয়ে এলেছ, টাইলস করে এলেছে, ঘর খায় ঘর আগে। আল্লাহ কহ তোরাই গর্ত বার করে গেলে তোর ঘর তোর কবর হইব, 4 কোটি মানুষের কবর হইব। তুই আমার কথা লেখি রাখ, এই ঢাকাতে তোর কবর, এই চট্টগ্রাম তোর কবর, তোর এই সিলেটে তোর কবর, তোর এই ময়মনসিংহে তোর এই কবর। ইয়ে হতে থাকবি। কতবার আল্লাহরে বলাইবি, আল্লাহ আল্লাহ কব কাওয়ান কাপড় লাও, গরম হানির গিজার দিছিলাম তো, রাচ্চাতে উঠছিলা, সেই সময় তো গোসল কদর করি, আমার অফিসে একটা ফোন দিতে পারতা তাহাজ্জুদ পড়ি, হুনা তাম্মিলাল লাইল আর রব আই লাভ ইউ। আল্লাহ কত কি ওই এত সুন্দর বউ দিছ, এত সুন্দর গদ দিছ, জাহান্নামে যাইতে ইত্যার ন, শীত লাগে মার খেতে ইত্যার ন। আল্লাহ কারে মারছে, মার কি তোরে দিমুনি? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং পাং 800 কোটি দেখছি তো কাস্টমার, তোরে তো আইনি তার ন। আল্লাহর লগে এইভাবে প্রেম করে চোখের পানি দিয়ে যদি একটা রাইতে বুক বাসাইতেন, আল্লাহ কিন্তু ডরাচ্ছে, মরবি আর জান্নাতে আইবি। সুবহানাল্লাহ কও না? 7 লাখ লোক, কয় লাখ? তোরা রায়পুর 7 জন ভর্তি আজ কোরআন ওয়াজ শুনতে আইসতে, ওয়াজ শুনলে বিজলি মাইক আর হাফেজ সাহেব হুজুরের লাভ, আফসারি হুজুরের লাভ, হাতের পকেটও হইসে আনতাইব। আর হাফেজ সাহেব আমার প্রিয় বন্ধু, অনেক ভালো মানুষ, একটা খেদমত। আমার হাফেজ সাহেব কোনো গান আল্লাহ মাইক বানাতে নি, কোনো গান আল্লাহ দিয়েন না, আল্লাহ বরকত দিব। হ্যাঁ হ্যাঁ গানে দিয়েন না, আল্লাহ যা দিব আলহামদুলিল্লাহ। আমার হাফেজ সাহেব অনেক ভালো মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই খেদমত অনেক মহব্বতের লোক। আলেমারা ব্যবসায়ী হওয়ার দরকার, খালি ইমাম হইও না, ব্যবসায়ী করবে। দেখছো আমার হাফেজ সাহেব বিজলি মাইক রায়পুর, ছোট্টবেলা থেকে বাইর মাইক এখনো আছে ব্যবসাটা। আল্লাহ ব্যবসাটা কেমন পর্যন্ত ওনাদের হাতে রাখিও, আমিন গো। এখন কোরআন আম্মাজিরা 1 মিনিট পড়েন না কোরআনটা। সাহাবায়ে কেরামের হাতে থাকতো কোরআন,
তোদের হাতে এলো মোবাইল, সবাই মোবাইলের বিয়ে করে এলেছে, ঠিক কিনা? শুধু এটার ভিতরে ল্যাংডা ল্যাংডা ছবি চায় এ যুবকেরা, ঠিক কিনা? তো পৃথিবীতে আল্লাহ কেমনে রাখতো? তোর পৃথিবীতে সেরা বন্ধু হচ্ছে আল এসা। এটা এগত্ব আনছে না কোরআন? এটা ভাই কথা কসা আনছিনি? এসা এটার শেষ পৃষ্ঠা কি লেখা? আমারও তো তোরা দাস আফসারি আগে ভালো ছিল, এত নষ্ট হয়ে গেছে। মিনাল জিন্নাতে আসেনি। এটার পরের লাইনে কি পঞ্চে হুজুর পরে কি লেখা? পড়েন না, এক লাইন পড়েন না। আমি সব ওয়াজ করি না, কারণ তোরা আরো চিটিং করবি। ওই আর হুজুরে করছে, আমার হাফেজ সাহেব হুজুরে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ এ কোরআনে রে, এ আমার কবরে আমনে আর বন্ধু বানাইয়েন। আনিস, রফিক, হাবিব, সদিক একই অর্থ। খলিল বন্ধু, কি তুই যেদিন মারা যাবি, সালমা আফা আপনি যেদিন মারা যাবেন, আঙ্গ সাধু শাহাদাতে কবর দি কিনা দিও নাই, বলা মাইয়ারা জাগা জমি বাক করেন, কে হনে কার কথা? ফাতানে মালা কানে ফাইজলে সানে, দুইজন ফেরেশতা হয়, শাহাদাত বাইরে সালমা আফারে উঠাইব, আফা বইয়ের মাগো, দুইজন ফেরেশতা এই রুট উদি চোখ ডলতেছে, সাকটাতুল মউত তো অঙ্গে অঙ্গে ব্যথা। ওরে ফেরেশতারা 12-13 জন। কেডার আইছে কবর? কেউ ছুরি দাঁড়াইতেছে, এগার দিকে সালুর দিকে চাইছে, এমনি সালমা পাবি নি, বাগলা কুলি এলাম, উনি ডরাইতেছে। আরো কেউ AK-47 স্প্রিং এর মোবিল মারে, এটা চায় পিস্তল ঠিক করে। আবার কেউ হকি স্টিকে, কোন ফেরেশতা হকি স্টিক, আরো 2-3টা আছে প্রতিবন্ধীর দেন না, যদি এটা আমজ্ঞা দেন হাতে আমদের বই ইয়েন্দি, হাতে ধরে ইয়েন্দি প্রতিবন্ধী দিছি কিনলে কবর যখন আপনার চোখ বাই ধরবো ডাকা, আমরা তো চোখের এমনি দিবেন, ফাট করিয়া হেডের মধ্যে মারি দিব। এটা কি আমার কথা না নবীর কথা? এই জন্য আওয়াজ প্রতিবন্ধী ফেরেশতা দিব কবর মারিবার লাই। নাউজুবিল্লাহ কর না, মুদ্ধার ডরে কানবো, আহারে আল্লাহ রে, আর তো বুঝি আর কেউ নাই, আমি তো শেষ হয়ে গেলাম মাবুদ রে, আমি তো শেষ। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। মুখের কাপড় সরাইয়া রাখিস। শেষবারের মতো যখন আমি মরবো, ফিরোজ ভাই, শাহাদাত ভাই, হাফেজ সাহেব হুজুর যাইব, আফসারি ভাই কত আমাদের এলাকা আছে, যাই লাকসাম কবরতি শেষ, আমার ছবিটার দিকে চাইব, আমার ফুট রাফিউল মুখের কাপড় একটু সরাচ্ছা, বাইরে একটু বালা করি চাই। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। মুদ্দার অত্যন্ত ভয় পেয়ে যাবে, আল্লাহ রে কিতের মাবত কি শুরু হয়ে গেল। তখন এ কঠিন মুহূর্তে এ 12-13 জন ক্যাডারের আগে নিশ্চয় একজন গড ফাদার আইব। কি ফাদার?
এরে গডফাদারের উপরেও গডফাদার আছে। আফা যেভাবে বাংলাদেশটা ক্যাপচার করিয়ে লেছে, আফার ডরে ফেসবুকে একটা লাইক কমেন্টসও দেওয়া যাইতো না। আফার লোকগুলা সাইজ করতো আমাদেরকে, এখন আমাদেরকে গালিগালাজ করে, আমরা হাসি, কিছুই বলি না। হায় হায়, এমন গডফাদার দিয়ে আল্লাহ ধরছে, হাত বললেই কোন রকম দৌড়ে ফেলাইবারও জায়গা পায় না। এই গডফাদারের উপর গডফাদার, মৃত ব্যক্তির এই সালমা আফা শাহাদাত ভাই মাথার দিক দিয়া গডফাদার একজন আইব, কৌমা হুজুর আবার কি কয়, বড় একদম নওজওয়ান শক্তিশালী মহাপুরুষ আইব, এরকম আর কি। আইব তোরা সালমা আফার কবর কি করস, ওনারা চুরি টুরি দাঁড়াইয়ের সাইজ করি গিরাগার আছে, ফাইজলা মিল্লার আছে, তুই কে আবার 12-14 জন আছে, তুই ঢুকাল রাইফেল দিয়ে গুলি করি, আর অস্তে গুলি, তুই কত হয়েছ, হাই কত হয়েছি, তোরা কত হয়েছ, কারণ তো আল্লাহ ফাটাইছে, তো ঠিকই তো আছে, আল্লাহ ফাটাইছে, আমারও তো আল্লাহ ফাটাইছে, গেলি ফাইজলা মিল গিরাছে ছিলাম, তুই কে, I am holy Quran, আমি মহাগ্রন্থ আল কোরআন। সেই কথাটা এই হাদিস সহি হাদিসে রে, ও লক্ষ্মীপুর রায়পুরের মানুষ তোরা চাইলি না, মিস্টেরিয়াস ম্যাটার হাদিসে রে, শুধু দোয়াটাই পড়ছস, খেয়াল করলি না। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কুরআনিল আযীম। আল্লাহ কোরআনের আমার বন্ধু বানায়েন, দয়া যদি করতে হয় এই কোরআনের বরকতে আপনি আমার দয়া করে মায়া করে কবরে রাখিয়েন, জান্নাতে পৌঁছাই দিয়ে। কার লগে বন্ধুত্ব করস, এই মহাগ্রন্থ আল কোরআন তোর বন্ধু। আলহামদুলিল্লাহ কর। কোরআনের পানি কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এ প্রিয় বন্ধু, আমি একদিন সেদিন তারে কইলাম, এরে মনু আসত্তি বেলা আসি বেলা এটা কোরআন আমাদের দেশে বুড়ি গজ্ঞা আপনি থা হ্যাঁ তো কয় এটা কোরআন তোর ভিতরে বলে কি রাজনীতি টাজনীতি নাই, কোরআন আমারে কয় আছিনি মানে আমি মহাগ্রন্থ পুরোটাই তো রাজনীতি, সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট সব এখানে। আমি কইলাম এটা কোরআন, কোরআনে কার থামো ওয়াজ শোনো আগে, তুই বিয়ানাল লিকুল্লি সেই আমি মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক ব্যাপারে কথা বলেছি। সুবহানাল্লাহ কইলাম আচ্ছা রে কোরআন এর মনে হচ্ছে বাংলাদেশে 39টা মন্ত্রণালয়, হ্যাঁ কি হয়েছে সমস্যা? কইলাম এর মনে সমস্যা নরে, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তোর কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আছে মানে আফসারি 30টা আয়াত আছে। কবরস্থান না সুবহানাল্লাহ কয়টা আয়াত? কোরআনের কইলাম দে আমার আয়াতগুলা দে। কোরআনে কয় আফসারি তুমি নোট করো আমি দিচ্ছি। ওয়াজআলনাল জিবালা আওতাদা, জাআলনা জমা মুতাকাল্লিমে সিগা, ফাইলটা ডাইরেক্ট আল্লাহ। আল্লাহ কয় আমি পার্বত্য চট্টগ্রামকে তাম পৃথিবীর পাহাড়কে আমি আল্লাহ সুবিন্যস্ত করেছি ফিলারের মতো, কলামের মতো,
খুঁটির মতো আমি আল্লাহ তাম পৃথিবীকে স্থির করছি পাহাড়ের কারণে, পাহাড় দিয়া। এরপর আরো একটা আয়াতে আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি দেখে না মন্ত্রণালয় যারা চালায় আমি আল্লাহ কিভাবে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। তাহলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনে কইলাম মনু রে থাম রে মনু থাম। 3 নম্বর মন্ত্রণালয় রে কোরআন, কৃষি বিষয়ক মন্ত্রণালয় রে। কইলাম এ নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা, পরিবর্তন জারি আছে কিনা? কোরআন আমার কয় আফসারি রে 81টা আয়াত আমি কোরআনে কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে আসি। সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে করে? ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়াত, এই যে তোমরা মাটির ভিতরে বীজগুলা রেখে দাও, আমি আল্লাহ ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে অঙ্কুরোদ্গমন করে করে মহিরুহু আমি আল্লাহ করি। তাহলে কৃষি বিষয়ক সব ক্ষমতাকার আল্লাহ। 4 নম্বর মন্ত্রণালয় নিয়ে কইলাম কোরআন রে, ও মহাগ্রন্থ আল কোরআন। 4 নম্বর মন্ত্রণালয় হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আফসারিয়া 28টা আয়াত আছে বিমান মন্ত্রণালয় নিয়া। কইলাম কোরআন 2-1টা ক। কোরআনে আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। তারপরে তোমাদের বিমান আর পাখিগুলোতে চলে, তাদের ডানাগুলো পৃথিবীর কোনো রাডার ইঞ্জিন পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের এই বিমানের ডানাগুলো ধরে রাখি। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম ওয়া ইন্না শাআনুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইয়াকুজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহি। আল্লাহু আকবার। আমি চাইলে তোমার বিমান তোমার জাহাজ ডুবাইয়া দিতাম, আমি আমার পক্ষ থেকে রহমত আছে, আরো কিছুদিন বাঁচবা, এই কারণে বিমানটা অ্যাক্সিডেন্ট করলাম না। আমি তোমার সম্মানের সহিত আফসারি বিমানে আমি তোমার সম্মানের সহিত বসাই। সন্দীপ তুমি মাহফিলে গিয়েছো 50 কেজির আফসারি উত্তাল তরঙ্গমালা দিয়ে, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট তোমার বসকা আলাইতাম, ফায়জামা পাঞ্জাবির ভিত্তিক মানে হানিয়া দায় সাতটাইতাম মুফাইতাম না, ডুবি মারতাম। আমি তোমার বাঁচাইছি। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনা তাফদীলা। আমি বনি আদমেরকে সম্মান দিয়েছি জলে স্থলে এরোপ্লেনে হুন্ডাতে, খুব আদর করে সম্মানের সহিত আমি বিমানে তাদেরকে বসাই। সব সৃষ্টির থেকে আমি তাদের সম্মানিত করেছি। বিমানের আয়াত আল্লাহ কয়, সুবহানাল্লাহ কয় না? মালয়েশিয়া গত বছর গেলাম, কত সুন্দর এমনি বই দিছি 12টা 10 মিনিটে বাংলাদেশি আল্লাহ ছোট বিমান সাইটে হেডের ভিতরে কোন কোনায় 3টা 10 মিনিটে হজরত বিমানবালা আফুরা করতেছে সারেনিট ফ্রেঞ্চ ফ্রাই হটডগ চিকেন চিকেন। আপনি কি গরুর গোশত দিয়ে খাইবেন ভাই নাকি জুরিনি মুরগা দিয়ে ভাত খাইবেন? বললাম ম্যাডাম চিকেন চিকেন। এটা বলতে না বলতে রে ভাই এ গরম মুরগার ভাত কত সুন্দর করে আদর করে দিতেছে, এক্সকিউজ মি। আর ঘরের বউ বাদ দিতে লাগে যে আঙ্গ চালুয়ে জানি তিনি কুত্তা সোয়া 3 কামড় দিছে, করে দুগা বাদ দাও না লই খাও। এরকম সিটিং সালমা আমাদের এই এলাকা নাই রে। কত খুশি, তারপর নাম ধরে দে আসতি রে। আমি ভাত খাইতে আছি, আমি কোথায় 33,000 ফুট উপরে বিমান চলতেছে 1000 কিলো স্পিডে, গ্রাউন্ড স্পিড 1000। বিমানের অবস্থান মালয়েশিয়া আকাশ সীমায় মহাশূন্যে। আয় হায়, স্ট্যান্ডার্ড টাইম
3:10। এই পৃথিবীর সময় কটা? 3:10। একটু যদি বেশ কম হয় আফসারি নাই। সাগরে পড়লে বিমানীরা সব মাছা খাইলিম, পাহাড়ে পড়লে পড়তে পড়তে জলি শেষ। এই যে সিগন্যাল মিস করছে ত্রিভুবন বিমানবন্দরে, 0220। প্রথম বলছে 02 ল্যান্ড করো, স্লট 02 বরাদ্দ। পাইলটও কো ইয়েস স্যার। পরে কোনা বলেছে 20 মারো। পাইলটও কো ভাইও আর খবর নাই, বিমান জয় বাংলা। এনে 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 গেড়ার করে মারি দিস। মারি দেখি 73 জন প্যাসেঞ্জার, কেউ নাই। জলি বর্ষ 20-30টা ইউনিটে ফায়ার সার্ভিসেরা এভাবে আগুন নিবেতেছে। ফোফা কোকার নিবাদরা নিবাদরা। আল্লাহ রং ছায় ও কি তারে কারে হানি মেলাস। হ্যাঁ, তারা তো জলি ছাই হয়ে গেছে, কারে নিবাস। এটি খেলায় কে? খেলায় কে? খেলায় কে? তাহলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কার কথা মোতাবেক চলবে? আরো জোরে আল্লাহ। আপনি 500 টাকা দিব টক বেশিয়ে লেবি থাকবই বাউরে চালাইব তারা আল্লাহ দেখবই। আয় আর কিতে কি হই মন্ত্রী এমপি হইতে না তুই হাস্য তোর বটককে 500 টাকা কেন? তোর একটা প্রার্থী পাইছে 1,93,000, আরেক প্রার্থী আছে 1,93,000 এক ভোট। কে পাস করব? ওই এক ভোট হলা। এক দলে পাইছে তাগুত শক্তি পাইছে 150 সিট, আরেকটা দলে পাইছে 151 সিট। ওই এক ভোটের কারণে। কথা ঠিক কিনা? সরকার কে গঠন করব? ওই 51 ওলা। ওই 51 ওলা যদি ঠিক কোরআনের ধারক বাহকেরা হয়, এমপি সাহেব বিল উত্থাপন করবে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রিয় দেশবাসী, মহামান্য রাষ্ট্রপতি সহ প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আমি মহান জাতীয় সংসদ থেকে বিল উত্থাপন করতেছি যেহেতু বাংলাদেশের 93% মুসলমান। স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা পরিপত্র জারি করেছেন সোনার মন্দিরের টাওয়ার থেকে, ট্রাইব্যুনাল থেকে, যেহেতু রব্বুল আলামিন কনস্টিটিউশন অ্যাকশন হোলি কোরআন থেকে 82টা আয়াতের নামাজের কথা যেহেতু তিনি অর্ডিন্যান্স জারি করেছেন, সেহেতু আমি আজকে বিল উত্থাপন করতেছি, প্রস্তাব করিতেছি মহান এই জাতীয় সংসদে আজানের ধ্বনি ফুকারিলে যাতে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজটা রাষ্ট্রীয়ভাবে যাতে কায়েম করা হয়। বাকি 499 জন সংসদ সদস্য বলবে স্পিকার হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন, হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন। আমরা আমাদের এই ভাইয়ের এই বিলের সাথে একমত পোষণ করিলাম। তাইলে একটা ভোটের কারণে যত কোটি মানুষ নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত, যে নামাজ কায়েম হইল, সোয়াব পাইব। ওই তোর 500 টাকার বটিটাতে বেচছ। একটা ভোটের দাম কত? তুই কস বলে ভোট পৌঁছে। কোরআন দরকার আসেনি? কথা কো আসেনি? ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায়। ও মন আসল নকল চিনে। ডরে ফিরিতের গান করছে। তুই কোরআনের সাথে প্রেম কর। আমাদের আই লাভ ইউর বন্ধুকে মহাগ্রন্থ আল কোরআন। তুই যার লগে ভালোবাসা করবি রে সব সিটিং। শালু বাবির লগে যতই প্রেম করেন, যদি কম্বলের তলে হুতি মরেন হুতি দৌড় দিব। আপনার ছোট ভাইরে কইব এদিকে রাজন আপনার ভাই সোজা। আর ডর লাগে। কাস্টমারের মায় দিতে এলে খুশি, যত দিব তত খুশি। এ ভাইয়ের সংসার সংসার করতে করতে হলাম মাইয়া বাবির ঘরে তো যা হয়েছে ভাই আজ খারাপ হয়ে গেছে, সংসারের সব শেষ। ঠিক নি রে? কবি জসিমউদ্দিন কয় যার লগে প্রেম করলাম সব চিটিং সিটিং রে। ঠিক না? তিনি ওই গানটা বলল, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পর বাসে। সব কালা করলাম, দোস্তল্লাই দুরন্ত বাসে রয়েছে রে। কবি এরপর উদাহরণ দেখো, সব বাঁকা বাঁকা, সোজা হাইলাম না, সিটিং সব সব কি। কবি বলছেন ও মনরে
হাইলা লোকে লাঙ্গলে পাকা। আমি ফল্লি কবি নাঙ্গলের সাথে প্রেম করলাম, হ্যাঁ তো বেয়া জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। চাঁদরে ভালোবাসলাম, হ্যাঁ তো বেয়া তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দুরন্ত পরবাসী। রুস্তম আলী কলেজে যে ফিঙ্কিরে প্রাণ দিছি রে, সেতিয়া বাঁকা বাঁকা রে। ঠিক রে? তাহলে এতে মন প্রাণ দিছ কেন? বাগলা গুলি এলাইব তোর, বাগলা শেষ কলি। কি কলি? ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় এই পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা। আব্বা তনুরা কত সুন্দর গায়ান মারে, গায়ান। আয়াত কইছি দিতে তোর মুক্তি তো আয়াত বাড়ে নন, গায়ান মারস। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা, তাম পৃথিবীর যার সাথে তুই প্রেম করবি সব তোর চেক দিব। কি দিব? 500 MP আফারে চেক দি, আফা বড় একা। আল্লাহ জাল্লা শানু কয় আমি আল্লাহরে যারা ভালোবাসে, কোরআনের যারা ভালোবাসে তারা চেক খাবেন। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি ভালোবাসে, কোরআনের ভালোবাসে। এই কোরআন অন্ধকার কবরে সাথীবাসী হবে, তারপরে পরকালে ট্রাইব্যুনালে কোরআন সাক্ষী দিবে, আর পরকালে এই কোরআনের বরকতে আপনি ফুলসিরাত পার হয়ে মহান জান্নাতে আপনি প্রবেশ করবেন। এই দুনিয়ার সামান্য স্বার্থের কাছে কোরআন বিকাইয়া দিলেন। অনুসিদ্ধান্ত যুবক, প্রতিদিন একটা আয়াত পড়ো, 1 মিনিট। আম্মা, ও ফরিদগঞ্জ রায়পুরের আম্মা, আমার প্রিয় বোনেরা, একটা আয়াত পড়েন, 1 মাসে ট্রান্সলেশনটা শেখেন। শানে নজুল, হুকুম, আহকাম 12 মাসে 12টা, 5 বছরে 60টা শেখেন না? আসেন না কোরআনে? কোরআনের কর্মীদের সাথে সম্পর্ক রাখেন, কোরআনের কাজ করেন। এই পৃথিবী টিকতেছে না বেশি দিন। 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, ভূমিকম্প অত্যাসন্ন, এখন জান্নাত খুব সহজে বিক্রি হচ্ছে। শুধু কোরআনের দিকে চলে আসেন, আল্লাহ আপনাদেরকে অনেক অনেক সুখে রাখবে এই দুনিয়া এবং আখেরাতে। পড়ে আমিন। তো লোকমান আলাইহিস সালাম কয়, ফুত ত্রিফুত, তুই যেদিন রায়পুর আইছ ত্রিফুত, সেদিন থেকে এই পৃথিবী তোর থেকে দূরে সরে চলে যাচ্ছে। সামনে একটা স্টেশনে তোর গাড়িটা ব্রেক করবে, চন্দ্রগঞ্জ, তোর জোনাকি গাড়িটা ব্রেক করবে। সেই স্টেশনের নাম আখেরাত। দুনিয়া আখেরাতের মধ্যখানে একটা ব্রিজ আছে, পুত্রে ফুত, সেই ব্রিজের নাম হায়াত। এই হায়াতের ব্রিজে সাইজটি বিল্ডিং করিস না, দুনিয়াতে বড় আশা করিস না পুত্রে। এই কোন রকম চলবি, কোন রকম চলতে পারলে আমাদের আসল বাড়ি জান্নাত। আসল বাড়ি কি? দুনিয়া আখেরাত 203-এর মতো। আফসারি ভাই আসে, আদাত ভাই বিয়ে একটা করছে হাইমসর কনারে, এখন হিয়ানো বাড়ি বানা করি থাই, দনগা আইতে দনগা বাড়ি বানা করছি আমরা রায়পুর, তারপরে রায়পুরও বাসা বাড়া, দনগা হুন্ডাত করি আইবার সময় মেঘে, তারপরে মাথার মধ্যে মেঘ উঠছে আর কাশা আইছে। সালমা ভাবি কয়, তুমি যে ইয়ানো কাশ দাও, ঘটনা কিতা? একটু ঠান্ডা লাগছে। কহ তুমি আর কাছে আইলে তোমার উপর আল্লাহর গজব পড়ে। হাইমসত তো ছোট ভাবির হিয়েনো বান্দির কাছে উড়া লাইছো, খবর আইছি। তুই কেন জানস? শারমিন আফা আর ক্লাসমেট তুমি উড়া লাইছো। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। দোনোটা 203-এর মতো। আপনারা দুনিয়াকে ভালোবাসতে বাসতে দেখা যায় এখন আখেরাত থেকে আপনারা অনেক দূরে। কথা ঠিক কিনা? আপনারা আখেরাতের দিকে আসেন, আখেরাতের দিকে আসেন, আখেরাতের দিকে আসেন।
বাদশাহ জুলকারনাইন পৃথিবীর ক্ষমতাটা পাইছে, সারা পৃথিবীর ক্ষমতা দুইজন মুসলমান রাজারে আল্লাহ দিছে, নবী সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন। ইহইয়া উলুমুদ্দিন থেকে স্টোরিটা বলছি। পৃথিবীর উত্তর অংশের এক প্রাদেশিক গভর্নর ট্যাক্স দেয় না, তো তিনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যাও সে বুড়িকে ট্যাক্স দেয় না কেন, নেতা ধরিয়ে আনো। দেখে যে খোঁজ করিনি, সাহেব দেখি আনেন নেতা আসে, মেম্বার সাহেবের পাইছে, তাই আপনি নিন দেশের নেতা গ সরফাতার, আমি এত মেম্বার কত ট্যাক্স দেন না, কি ট্যাক্স দিব আপনারা ভাড়াইছে গে, কবার সজল কর নাই হেতরে আয় তো ক চা তো কাপ গরম। মেজাজটা বহুত কষ্টে প্রধান সেনাপতি কন্ট্রোল করি কয়, আচ্ছা কমো আমরা ট্যাক্স দেন না, আমাদের টাকা পয়সা আসেনি, আমরা কেউ গরুর গোস্ত দিয়ে ছাগলের গোস্ত লই, কেউ গোস্ত দিয়ে ফান লই, ফান দিয়ে সুপারি লই, ট্রানজ্যাকশন দ্রব্য বিনিময় সিস্টেম, আমাদের এখানে টাকা টুকার কাজ কারবার নাই। তো প্রধান সেনাপতি দেখলেন যে তাদের জীবনযাত্রা অন্য স্টাইল, তাদের প্রত্যেকের বাড়ির সামনে, ঘরের সামনে, গেটের সামনে প্রথম দরজার ইয়ানে কবর। ভাই সব কি ঘুমাইয়ে লাগছে, ওর হাত দিকে চাইতে না ভাইরাল করে দিম, ভাইরাল ওই অস্ট্রেলিয়া আছে টেলিভিশন, যেটা কইম মারে দিব ওলানে টিকটকে, যেটা কইম এটা ওলান, ওলান তো বইছে জুরকা ধরে ইয়ান মারি পাল্লাই, বুঝছেন নি? ওই প্রশ্ন কতটুকু দিছে, এই মূল কথা এটি দিছে গিলে তারা ওয়াজুন পাল্লাই তাগো, আমি তো বুঝি এটা। কাল্যাজ্ঞ দিয়ে দিছে আরেক গ্রামের নাম কইছে দইয়ারা সাব্বির গিয়া, এক এক নাম তুই হলারা কত তো এসব শুয়ে না গিরি, আমি তো বুঝিছি এটার এটা। তো এখন কি কথা কইছিলাম, কবর বাড়ির সামনে কি, তো প্রধান সেনাপতি কইল যেটা আপনাকে করো যে কবর, আমরা কবর রাখছি এই গৃহকলম দিয়ে বাজারে গেলে, বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি, আবার বাজার করি আসি, কবর নামাজ পড়ি, ঘরে ঢুকি, তারপর এত সুন্দর ডার্লিংয়ের চাই, আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছো, যাতে এই কবরের কথা চিন্তা করে আমরা যাতে আখিরাতকে না ভুলি, এই জন্য আমাদের প্রত্যেকের বাড়ির সামনে কবর। সুবহানাল্লাহ। একটা জিনিস দেখলাম, আপনারা দেখে প্রাণীর গোস্ত খান না, কারণ আমরা চাই না আমাদের ফ্যাট, আসসালামু আলাইকুম হালাল গরুর ফ্যাট, রায়পুর গরু কোকে যাব প্রতিদিন 10-12টার কম নয় বেশি, হ্যাঁ এই বেগ কিন্তু ফ্যাটের ভিতরে গরুর কবরস্থান হয়ে গেছে। আমরা প্রাণী টানি খাই না, মূলা টুলা শাকসবজি খায়া কোন রকম চলি আর কি। তো প্রধান সেনাপতি ফিরে গেলেন, বাদশাহ জুলকারনাইনের কাছে বললেন সব কথা। বাদশাহ জুলকারনাইনের কথা মহাগ্রন্থ আল কোরআনে আসেনি, আল্লাহর এক আয়াত, তিনি ইয়াজুজ মাহুজের দেয়াল নির্মাণ করেছেন, করছেনি তো হযরত গুগল ফাঁড়ারে কস না, ওনার এই গুগলে শনাক্ত করে বেলা কোন দিয়ে দেয়ালটা আছে, মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ কইতিনো গুগলে সিবা সাবা ডেঙ্গা হাঙ্গা কোনটি ফানি, কোনটি স্বর্ণের খনি, সোনার খনি, সব দেয়া আলা পথ দেখা সারা পৃথিবীতে গুগল, কত সুন্দর এতে ইংরেজি কয় 200 কিলোমিটার ভাউরে হিতির ইংরেজি এত সুন্দর হবে সাপ, হিতিরে ফাইলে সত্যি আমি বিয়ে করতাম, একদম ডার্লিং তোমার ইংরেজিটা না সেরকম লাগে। আর পৃথিবীর একজনের ইংরেজিটা আমার কাছে খুব সুন্দর লাগে, তিনি হচ্ছেন আমার প্রিয় স্যার ডক্টর ইউনুস স্যার। এই বুড়ো বয়সে খুব দারুণ করে ইংরেজি কয়, ইংরেজি শিখলে ওনার মতো শেখ। আমি যেভাবে কথা কইতো করে হাসায় কাঁদায়, একটা লেকচারে দেখলাম এইভাবে হাসায়, কত সুন্দর করে কথা বলে। আল্লাহ তারে কবুল করছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আমার প্রিয় স্যারকে হায়াতে তাইয়্যিবা দাও। আমরা ওনার কাছে ঋণী, হারাইবার পর বুঝবি উনি ছাড়া অন্য কেউ যদি এই ক্ষমতার মসনদে বসতো 10 লক্ষের উপরে মানুষ নিহত হয়ে যেত। অন্ত বেগুন আরে মোবাইলে দাস, আমি যে তোদের প্রাণ বাঁচাইতেছি, তোকে কে কে কোন হাঁটি হাঁটি, অন্য কেউ আসলে তো গৃহযুদ্ধ লাগতো, কথা বুঝতি? আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআন ধরে বলছি, আমি এই জন্য ওনাকে বেশি সাপোর্ট করি। উনি ইসলামিক স্কলার না, তবে তিনি একটা রুচিশীল মানুষ, পোলাইট ম্যান, সিভিলাইজড পারসন, লিটারেচার পারসন, সারা ওয়ার্ল্ডের একটা আইকন, একটা ফিলোসফি, একটা ইকোনমিক্যাল থিঙ্কার। আমিন কও। তো সব দলের নেতারে বেটা বতলবর যা হইব তোর ব্যাগ দলের নেতা ডক্টর ইউনুস সাহেবের একটা ফসলকে কোটি ভাগ করলে 1 ভাগেরও সমান হইতো না বেটা। তোর নেতা কি হাস বাগলা খুলব তোর নেতা, আয় কালি আয় সাইতে আসি জাহাঙ্গীর গে তোর অবস্থা, তুই কলজাত আগুন লাগাইছ, এরকম মহামানব আমরা আর পাবো না।
কথা ঠিক কিনা? তুই কস সুদখোর, তোর আফাতে মোটে ব্যাংকে জিয়ানো সুদের হিসাব নিকাশ, ওরা সুদের গাঁটটিয়ে লই গেছে কাটারে, ওর কথা কয় না। ওনার আগে এনজিও ছিল না বাংলাদেশে, তো সুদ উনি নিকাইছে। আফসারিতে ওরা যে কম, এটা রুমেল লইয়াতে ওয়াজ করে, এটা তো সুদী ব্যাংকিং সিস্টেমে বিদেশ থেকে বিনিয়োগ করি, সুদে তুই লোন লই, গার্মেন্টসে তুই এটা বানাইছে, এত চশমা সুদ, তারপরে এত কলমিটা সুদ, ব্যাগ কিছু এতে সুদ, হেতে যে মানদের সাথে বেতন খায়, হেন ফতিতার গো ট্যাক্সের টিয়া আছে, মুসির গো টিয়া আছে, হিডিনে না হাতে মাস শেষে শেষে খায় খায়। ওনারও সুদই কস, সুদ তো সবাই খাই, এটার অর্থ এই নয় যে সুদ জায়েজ। সুদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআযানু বিহারবি মিনাল্লাহ করছে, কথা ঠিক কিনা? আর কিছু হয় না কয় সুদ সুদ। তুই কি খাস? তুই ডাকাত কি খাস? তুই মদ খাস, মধু খাস, তুই তুই সিটিং আতখুন বাইর মতো দেয়া গুলি মার, তুই সিটিং আত খোলো না, সাটা আত খোলো না, আতিরে কি ইচ্ছো হাত দিকে দিয়া, তুই সিটিং। তাম পৃথিবীর মানুষ রাজা বাদশা ওনারে দেখলে দাঁড়াইয়া যায়। আল্লাহর কসম ওনার সাথে কোনোদিন দেখা হয় নাই। এই যে একটা পার্সোনেবল ম্যানের দরকার, এরকম একটা রাজা পাইছি। আর এরকম একটা রাজা ছিল কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুইটা ফলা বাঘের বাচ্চা বেড়া, নেতা হইলে ইচ্ছা তুই কি সিএনজি স্টেশনে চাঁদাবাজি করো, সিএনজি ফুচকা দেওয়ার তো কাজ, তুই এমনি এমনি কাজ, তুই কথা ক। অদ্বিতীয় রাজা মেজর জিয়া, ওলামায়ে কেরামের কলজাত লইলি একটু মহামানব, এদের কাছে আমরা রিডার লাইন খুলে গেছে বেটা, তার দল করা লাগে না, দোয়ার লাইন করে রেখছি তার লাই। আমিন কো। আরেক প্রেসিডেন্ট এই আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস, আল্লাহু আকবার, দুটি গুলি যায় ওনারা দেখলে, এক লাইন বক্তৃতা, তোর নেতা তো অমানব মেতা, এক লাইন বক্তৃতা দিছে সুন্দর করে। আমাদের আছে সাগর, ওদের আছে লকল্যান্ড, সেভেন সিস্টারের পাহাড়, ওরা পাহাড় দিবে, আমরা সাগর দেব, সারা পৃথিবীর বিজনেস সেন্টার খুলে যাবে। ও মা গো মা, এক লাইন বক্তৃতা ফরমানো মা, পুরা দিল্লি কান্দাকাটি শুরু হয়ে গেছে। বলে দিছি নি ঠিকভাবে, বন্দরগুলো রাডা পাকিস্তান বাটা আলু, হ্যাঁ তারা বোমা ফাটার। আবার সুইডেনের কোম্পানির দিয়ে দিছে, তোমরা শুধু এটা কদর কন্টেনার গুলো উঠা নামা করবা, কিচ্ছু লিখতো না। কত কষ্ট তারা আমাদেরকে দিছে, উনি চিনতে পারছে মেজর জিয়া। যুদ্ধ একমাত্র হলে তাদের সাথে হবে, নবীর হাদিস তো একমাত্র আমাদের সাথে যুদ্ধ হবে, কথা ঠিক কিনা? মেজর জিয়া কেমনে এটি বুঝেছে, এলহাম করছে আল্লাহ তাদেরকে, তুই কি এর নেতা চোরা। আর উনি ডাক টিকিটে তখন 40 বছর আগে ডাক টিকিটে দিয়ে দিছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এবার তোর আর মেজর জিয়ার দূরত্ব কতটুকু এবার বুঝতি? তুই খালি বক্তি মামা রস ফেসবুকে টেস্ট স্ট্যাটাস দেস, মেজর জিয়ার প্রতিটা কাজ মুসলিম মিল্লার পক্ষে, এই জন্য তার গাছ আরাফাতের ময়দানে। আল্লাহু আকবার কও। জিয়াত্রী এরকম বেসা যাচ্ছা, আগে জেলে যাই বেল্লাই, আগে কোত্তা লুঙ্গিয়াতে হিন্দি বহরিছে একটা ছিল, পাকিস্তান জেলও হান্দাই বেল্লাই বহরিছে না। এই জাতির সাথে আর কত প্রতারণা করিবা। এই বন্দরের সুযোগটা এখন আমরা 20 কোটি মানুষ পাইতেছি। বন্দরের মধ্যে জাহাজ বানালই, ঝাড়গামিটা কি করছো দেখছো, তেল ভরি দেখতো, একবার বাড়াইতে পেঁয়াজের দাম, একবার বাড়াইতো রসুন, কি রসুনের বাড়ি কোনে নাই, রসুন 400 টাকা ওই জাহাজের ভিতরে। এখন এমন বাঁশ দিছে উনি, জাহাজ এটা কনসমে হান্দাইছে, কনসমে এক্সিট অন দেয়া যাব, সব বিমানের মতো দেয়া যাব। ইয়ান যদি যথাসময় যদি খালাস না বাহার বাংলাদেশের সীমানা থেকে জরিমানা করে দিব। এমবি আফসারি নেভিগেশন ফাঁক করে দিব 10 কোটি টাকা জরিমানা। আফসারি বাড়ি কোন সিঙ্গাপুর, পুরা মিডিয়া কাভারেজ করবো, বিবিসি লন্ডন সহ, ভয়েস অফ আমেরিকা সহ। এমবি আফসারি কি রে, এবার সিঙ্গাপুরের সরকারে গো এতরে ভাইছি এত হুজুর কি আফসারি কোম্পানির জাহাজ এটা আপনার? জি স্যার। তা আমরা যে আঙ্গ সিঙ্গাপুরের বেজ্জিতি করলেন, বাংলাদেশের মতো দেশ এটা তো জরিমানা করছে, আমনের ট্রাভেলিং লাইসেন্স
আপনার রোটেশন চিরতরে নিষিদ্ধ। আগুন এক জায়গা নেই লাগাইছে মিয়া, তারের মতো সোজা করে গেলেছে। কি এর মতো? তারের মতো। দ্রব্যমূল্য আশা করি কিছুটা স্থিতিশীল থাকবে, তোরা যদি সঠিকভাবে চলস। আমিন ক। জাহাজ এটি কত বছর ধরে উড়ে দিছে, এটির ভিতরে গোডাউন, এটির ভিতরে কি গোডাউন। সিঙ্গাপুর কোম্পানি নেভিগেশনের জাহাজ ভাড়া কত, আর এক সপ্তাহ আইতে লাগে বাংলাদেশ, আরেক সপ্তাহ যাইতে লাগে, তো মাসে কত কামান? 30 লাখ। ধরে মিয়া 30 লাখ, 30 কোটি টাকা দিম জাহাজ এটা থাক। কি রে জাহাজ এটি যায় না কা, যায় না কা, বছরকে বছর ওড়ে রয়েছে, এটির ভিতরে সব চোরা কারবার। বন্দর দিয়ে বালা করছে না খারাপ করছে? কথা কও। দোয়া করস না, এই দোয়াটা তুমি প্রাপ্য। দোয়া কর, আল্লাহ আতখোল, তোল্লাই দোয়া করলে তুই আতখোল, আল্লাহ তাকে তুমি নেখায়াত দাও, তাকে তুমি কবুল করো, তাকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। আমিন কো। কোন আইছিল মুআজ্জব বাদশাহ জুলকারনাইন, বাদশাহ। তো উনি আবার প্রধান সেনাপতি যখন বললো স্যার এই অবস্থা, তো উনি আবার গেছে, ঠিকই আমি যাওয়ানোর দরকার। বুড়িয়া ঠিকই কইছে, বুড়িয়া ঠিকই কইছে, বাইর মাত্র খবর চাপ সামনেরটারে ঠেলা দে, ঘুমোতে উড়া। বুড়িয়া ঠিকই কইছে, আত্মা খোলসা, এটি ঘুমোতে উড়াচ্ছা, এটা তো একটা টেকনিক, মায়ের একটা সিস্টেম পাতলে দিছি। সকালে বুড়িয়ারে চা খাওয়াইছে, আমার মারি দে। বুড়িয়া ঠিকই কইছে, দাসা ফিসে তো ঠেলা মার, তোরা দেখতে ন আধ গুণ জ্বালাইছে, ওটা তো উঠা বুড়িয়ারে। বুড়িয়া ঠিকই কইছে। বাদশাহ জুলকারনাইন আইছে বুড়িয়ার কাছে, আপনি এই প্রাদেশিক গভর্নর? জি স্যার। আপনি কি? আমি বাদশাহ জুলকারনাইন। কথা আপনাদের ট্যাক্স ম্যাক্স দেন না? কিসের ট্যাক্স দিব, টেয়ার কাজ কারবার নাই। তো তারকে দেখলো যে গোয়েন্দা রিপোর্ট যা দিছে ঠিক হুবহু পাইয়া গেছে। তো এরপরে বাদশাহ জুলকারনাইন গুলো, যেটা আপনারা অনেক ভালো লাগছে, আপনার চলেন, আপনাকে এই পৃথিবীর প্রধানমন্ত্রী আমি বানাবো, আমি তো এই পৃথিবীর প্রেসিডেন্ট। আপনাকে মতো দুনিয়াদারের এসব আমার প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী এটি বাদ দেন মিয়া, আমি যেমনি আছি আল্লাহরে ইবাদত করি, আমরা ভালো, দুনিয়ার লোক আমাকে সম্পর্ক বেশি একটা নাই। তো আপনি আসেন, আপনাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। ধরে মিয়া অর্ধেক মিয়া বাদ দিতে আরো নি তুমি জুলকারনাইন। ওই বাদশাহ জুলকারনাইন যে ইয়াজুজ মাজুজের দেয়াল, তাম পৃথিবীর কেউ এই ইনফরমেশন পায় না। সূরা কাহফে আল্লাহ বলে দিছে কিয়ামতের আগে এটা জহুর হইব, ইয়াজুজ মাজুজ আইব। আল্লাহু আকবার। কোরআন কি ইনফরমেশন দিচ্ছে বিশ্ববাসীরে। পুরো মেডিকেল সায়েন্স, অপটিক্যাল ফাংশন, গগলস ফাংশন অফ করে দিছে। ইউসুফ আলাইহিস সালাম কোত্তা দিছে, এই যাবু বে কামিছি হাজা, আমার কোত্তাটা লই যাও। তোমার আব্বা তো বোধ ইয়াকুব কে আব্বা, তার ফলে একটা আছিল ইউসুফ নাম কিতা, তার লাই কানতে কানতে চোখ জ্যোতি শেষ। কয়েছে কোত্তাকা দিও, দি তার চোখে লাগাইও, দেখবা তোমাদের আব্বা দৃষ্টিশক্তি পেয়ে যাবে। তো নিয়ে গেছে, যখন কেনানে আইসে, কাছাকাছি আইসে, আর আব্বা কয় এক বলে, হুতরে ইন্নি লাজিদু রিহা ইউসুফ। আবার আরে আর 11 হলা তোরা, আর আব্বা ইউসুফের গন্ধ মনে যায়। 40 বছর আগে ওলা গেছে মরি বাঘে খাই লিছে আপনি কত। তারপরে ইন্নাকা লাফি দলালিকাল কাদিম, আমরা আগের ইচ্ছা ভদ্রস্বতার মধ্যে রয়েছেন আব্বা। কোনারে হুত আর ইউসুফের গন্ধ আইয়ে রে, কোত্তাটা এনতে ডলছে, আর দৃষ্টিশক্তি চলে আসছে। কোরআন এই সমস্ত মেসেজ কেমনি রে দেয়, আমি কোরআনের প্রতি অবাক হই। তারে হাঁকি মুখে কই রে কোরআন, তুই কত রে সমস্ত কথা আনস, কোরআন নির্ঘাত, এই কোরআন মহান রবের কথা। লিল্লাহে তাকবীর। গায়ের জামা দিয়া কিভাবে দৃষ্টিশক্তি ফিরে আসে, হাউ ইট ইজ পসিবল। সুবহানাল্লাহ কও। কি মনে করো সিডারে, কি এক এক ইনফরমেশন। বাদশা জুলকারনাইনের এই দেওয়াল ফুটতে যাইয়া কইলাম আল্লাহ গুগলে সব বার করিয়ে লেছে, মাটির নিচে ভানি কোনটা ভালা হিডও কই এলা গুগল শরীফে, ইডাকা কয় না। কোরআনের মজা এটা স্টপ রাখি দিছে আল্লাহ, কোন এনো কাজ চলতো না। তোর গুগল বসকা আলাম আমেরিকার ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরে ইয়েনো জালি বিমান সহ খাই এলাবো সাগরে, এনো গুগল টুগল দেয়াইও না। গুগল স্টপ। আমি রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন, উদয় অস্তস্থলের
নেট আমি কন্ট্রোল করি, ও দুনিয়ার নেট তুমি এখানে ফাইজলামি লড়াইও না, বসকা আল্লাহ বসকাই। আল্লাহু আকবার কসা বেটা। দেখছস বুড়া মানুষ তাকবীর দিছে, আল্লাহু আকবার, কেমন আশেক, সুবহানাল্লাহ। তো এখন বাদশাহুল কান্নান গুলো যেটা আপনারা ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে, আমার কত ওয়াজ করেন, আফসারির তো ওয়াজ করালে ওইটা দম লাগে, আমার কত নসিহা করেন, কথা আইলে জাহাফানা বইয়েন, আমি আইয়েন ঘরের পিছু তো লাড়ি আছেন, কারো কাছে লাড়ি আছেন, বুড়িগারে ব্যক্তি জোয়ান গেন, আইয়ে বুড়ো হয়ে গেলাম, বুড়িগা ঘরের পিছু যায় এমনি কাটতি কাটতি দুইটা ওরাও না কাটতি কাটতি যাই, বুড়িগা আবার ওই তো লাড়ি আছে রে, এই বুড়িগা এই কাটতি কাটতি এমনি যাই, এ আগ আনছে, এ কিতা আনছে, মানুষের মাথার খুলি অজ্ঞা কিতা খুলি হেলমেটের লাইনি রে, আফসারি মাথার হইলো দাঁত তার থাকতে নিয়ে দিয়ে হ্যাঁ আনি এটা বুড়িগা টেবিলে রাখছে, এ আনতে রাখি রাখি, আমার বুড়িগা বাদশাহুল কান্নাইনের ক যাবা না মাথা তার দিক, এটা চিনছেন নি, চিনছি তো, এটা মানুষের মাথার খুলি, চুপ মানুষ কন আবার মেয়া, এটা আমনের আগের 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 রাজার মাথার খুলি, মানুষ কন কা, এই গাজিমপুর গোরস্থান তুই আনছি, কত সাচ্ছে তো ওয়াজ কার বইয়ের ওয়াজ এত সোজানো, 11:30টাতে ওয়াজ শেষ হইব, বুড়িগা আবার কাটতি কাটতি লাড়ি বাদে আবার ঘরে গেছে, তো এত বড় মাথার খুলি একটা আনছে, কত বড়, আর বাজু আকুল তোর ঘুম ধরে বেললাই আমি তোরে ক্লাসের মতো দেখা দিয়ে, কত বড় এনে হেরা হেরা দাঁতও নাই, আনি বুড়িগা এমনি থুইছে ইজ্ঞার লগে, তুই আরে বাদশাহুল কান্নাইনের কথা সেটা আর সারা পৃথিবী লাড়া রে, ইজ্ঞা কে চেনেননি, নাইম প্লেট চেনেননি, কমাইটা কিতেছি, এটা তো মানুষের মাথার চুপ মানুষ কর, ইজ্ঞা হইলে রাজার আগের 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 রাজা, ওই 75 সালে মরছে মোড়ারা এইটার কল্লা, কত ওয়াজ সাচ্ছিনি, কোন আওয়াজ ছাড়ে না বইয়ের, ও রাজা ও জুলকারনাইন এটা কার মাথা, কইটা আমার মাথা, আমনের মাথা, এটা হয়ে 2 রাজার মাথার খুলির মতো হইব, তারা দুনিয়াকে ম্যানেজ করবার লাই, ক্ষমতা গদি গাদি টিকাইবার লাই, আখেরাত বলিয়া মাথার ভিতরে খালি দুনিয়া ঢুকাইছে, দুনিয়া এখন মাথা এটা হারা হয়ে গেছে, আমনের মাথা এটা হয়ে 2 রাজার মাথার খুলির মতো হইব, আপনি এই মাথাতে দুনিয়া কিছু ডিলিট করিয়া প্রোগ্রাম, আপনি এই মাথাতে আখেরাত ডাউনলোড করে, ওয়াজ কারে কয় রে ইমাম গাজালি দেখাই দিছে রে, প্রত্যেকটা লোকের মাথার ভিতরে আমাদের কি দুনিয়া, ওয়াজ হাঁদানা, কোরআন হাঁদানা, গিজ 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 করে, দুনিয়া করেন আখেরাত তো করেন। হ্যাঁ রায়পুর দোকান হাতের ব্যবসা কি, সকাল 8টা বাজে যায় আঙ্গ শাহাদাতে নিউ মার্কেট, রাত 12টা বাজে আইয়ে হুইতে হুইতে 2টা, বাবিয়া হাজি হাড়ি একদিন একদম বিউটি পার্লার তো সাজি শাহাদাত বাড়িয়ে দিব ওরেছে, ভাবি গান কয়, আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে শাহাদাত আইলা না, বাহা বাইর দিকে নেডাল লাড়ি কত চাও না, তার বাঁধিয়েছে তুই কিতালা চাইব, কালকে সকালে আর ইসলামী ব্যাংকে কিস্তি 10 লাখ টাকার কিস্তি দিতে ভাই, ডিফল্টার হয়ে গেলে আর লাইফ মার্ডার হয়ে যাবে, কে গেলি ভাবি মনের দুঃখে শাড়ি হিন্দি গান কয়, আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না, নাজবিল্লাহ খায় না, উনি 8টাতে যায় রায়পুর, দিনের রাত কটাতে আসে 12টা, শুইতে শুইতে উনি ব্যবসা করে, উনি কি ব্যবসা করে না ব্যবসা ওনারে করে, কথা কসা, শাহাদাতের কি ব্যবসা করে না শাহাদাত ব্যবসা করে, হ্যাঁ হ্যাঁ শাহাদাতের ব্যবসা, তোরা এইভাবে পাগল হইছ কা দুনিয়াটা, আমার কত কসে, নবীগণ যেমনে করছে, সাহাবায়ে কেরাম যেমনে করছে, এমনে দুনিয়াটা করেন।
ইমাম গাজালি কয় দুনিয়া চিকন করি হাঁদায় ছোট্ট করি কদ্দুর করি ছোট্ট করি। বেয়াকে কইতে আছে সালমা আফার কথায় কয় আফসারি ভাই আর বউয়ের কথা কয় না। বাবির নাম কিতা কয় না ডরে মুখ লাগি যাইব কিতা কানে কানে কয় না। বাবির নাম তো সাইফুল, বাবির নাম কিতা না আমি বানাইতে আবার কইছে হ্যাঁ রিমি ভাবিনি। ও মা ও নাতিরা কইয়ালাইছে গো। আমরা সাইফুল ভাই রিমুত জামাই, কাজ জামাই রিমুত জামাই, মজার মানুষ তো। এখন এই ইমাম গাজালি বলছেন দুনিয়া ছোট্ট করে ঢুকবো, ক্ষেতের শুরু আছে শেষ। দেখেন উদাহরণটা কিভাবে দিচ্ছে উনি, ফিলোসফি তো অন্ন বস্ত্র বাসস্থান। দুনিয়া হইলে তিন কথা কই হান্দাইব, সারিগে ভাত, কদুর কাফড়, কদুর ঘর। এই ভাত কাফড় বাসস্থান। তো ভাত ছাড়া তো বাঁচতেন না, ভাত তো খাইতে হইব। তো ভাত খাইতে হইলে রোয়া রইতে হইব, রোয়া রইতে হইলে লাঙ্গল বানাইতে হইব। তো লাঙ্গল রায়পুর কামারে তো আনো, আর ফরিদগঞ্জ তো গরু কিনি আনো, বেরস কিনি আনো। অন কি হালের গরুর জামানা আছে? তাইলে জাপান তো ট্র্যাক্টর আনো, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা আনো, ইঞ্জিনিয়ার আধার হুড়াই বেল্লাই সৌদি আরব তো ডিজেল আনো। ও মা গো, ইঞ্জিনিয়ার নষ্ট হইলে রায়পুর কুদ্দুস গ্যারেজের ইয়ানো ন। এই বাচ্চাকে দেখছো তো তোরা কত রাষ্ট্র নিতেছি। তারপর আশুগঞ্জ তো সার আনো, রাশিয়া তো কীটনাশক আনো। ও মা কি আরে কইছে সারিয়ে বাত অন্দে আরে রো আল্লাহ কত দেশ আর করে কি তেরি বাবু। এবার সাদাত ভাইয়ে সাইফুল ভাইয়ে 5 ঘন্টা রইছে, রোডের লগে কত খাদ আছে। বাবিয়ে কইয়ান দি আফসারি ভাই দেশে তো লালমাই তো কচু আনো। হে লালমাইয়ের কচু বড় বড় এত মোড়া, একটা এত বড় বড় হয়। হুরা খেতে যে ধান হয়েছে রে 50 মন কমন। আর ওই যে খাদের ইয়ান্দি কচু রয়েছে, ঠাঁসাই কচু হয়েছে। এবার রিমু আফা কয় সাইফুল ভাই রে, আচ্ছা ডার্লিং গর্ত কদুর করণ লাগবো। কি কদুর করণ লাগবো? তো গড় করলে কি লাগবো? রড। তো ঠিক আছে কচুইগুন তুমি সিটাং রড কোম্পানির লই যাও, আর কচু দিও তোমার হেরা রড দিব। বাইয়ে লং বিহাইকল করে কচু লেগেছে, এত মোড়া মোড়া কচু, এই বড় বড় দাম 50 মন। ভাবি সিদ্ধ করে ইলিছে, বছর করাকির বুঝ করছে। তো এবার হেমি অনুযায়ী এর ঘরে ভর্তি আছে কচু, হেরা ভরে দিতে আছে রড 300তে 400তে 500তে 600তে 40 ফুটি রড। হেরা ভরবো নি, এবার রড ভরবো নি। হেমিয়া কচু ভরে দিতে এলো, হেরা কিন্তু রড ভরে দিত না। কিনলাই লং বিহাইকেল তো যদি কচু আনলোড করি হেতাকে রডের গাড়ি থই হেতারা মানত না। আর হেরা রডের গাড়ি আনলোড করি কচুর ইয়ানো বইত না, কারণ রডের দামে আর কচুর দাম কি সমান নেই। এই জন্য কি করো, বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। তো এটাল্লা কি করো, টাকা বানাও, মুদ্রা। তো মুদ্রাল্লা কি করো, টাকশাল অফিসার নিয়োগ দাও, বাংলাদেশ গভর্নর অর্থ বিভাগ বানাও। আচ্ছা বানাইলাম। এবার ব্যাংক বানাও, ওমা ব্যাংকের লাই 10,000 ম্যানেজার কর্মচারী নিয়োগ দাও, দিলাম। ওমা ও ব্যাংকের টিআইগুন হেফাজতের লাই ব্যাংকের গার্ড নিয়োগ দাও। রাশিয়া তো রাইফেল আনো, আমেরিকা তো বন্দুকের নল হেরা হেরা বরাবর বুলেট আনো। ওরে রায়পুর ব্যাংকে কেন হরা দিবেল্লা থানা বানাও, পুলিশ 70 জন নিয়োগ দাও। পুলিশেরা এবার এর করে কন্ট্রোল করে। পুলিশ এগুন কন্ট্রোলের 3 লাখ বাংলাদেশের সৈন্য এগুনের বেতন দাও, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তাদের বাজেট করো। তো বেতন আনো কত, ব্যাংকে তো ট্যাক্স ধরো। ও বা কি তেরে ক গেছি কচু বেচতাম, কি তেরে কচু কনে নি হারা হারা কনে কনে কচু বেচতে আছে, কথা কয় না। এবার সেনাবাহিনী এগুন কন্ট্রোলের লাই নেতা বানাও, নেতার লাই নির্বাচন করো। 11 তারিখ তাফসিল ঘোষণা করো, ফেব্রুয়ারির 10-11 তারিখ নির্বাচন করো, পোস্টার ছাপা, কোবাকুবি করো। প্রথম পৃথিবী 3টা এই এয়ারলই আসে, অন্ন বস্ত্র, শুরু আছে শেষ আছে নিয়াতে। এই জন্য দুনিয়া ততটুকু করবেন, আখেরাত ঠিক রাখিয়া। বেশি কিনি যা থা
আমার এক ওস্তাদ কইতো, রফিক বেশি কিনি যা থাক, এখন ভূমিকম্প হয়ে যদি আমার বিল্ডিং শেষ হয় আলহামদুলিল্লাহ, এটার দিকে ফিরিও চাইতাম না। তৌফিক দিছে করছি যাচ্ছি, তৌফিক দিছে হুচ্ছি আলহামদুলিল্লাহ, হুত্যে হারিনো আলহামদুলিল্লাহ, বিল্ডিং সাফা হচ্ছে আলহামদুলিল্লাহ, অ্যাক্সিডেন্টে মরছি আলহামদুলিল্লাহ, ক্রস ফায়ারে দিছে আলহামদুলিল্লাহ, ফাঁসিতে দিছে আলহামদুলিল্লাহ। কারণ এমনিও মরমু এমনিও মরমু, আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কাল। কথা ঠিক কিনা? আপনারা আল্লাহরও আসতে কোরআনের দিকে আসেন, দুনিয়ার চিন্তাটা একটু ব্রেন থেকে কমান। কয়েকটা প্রশ্ন, সময় কতটুকু হইলো দেখলাম না। ও মা গো মা, 1.5 ঘন্টা ওভার কি রে আল্লাহ, আমি মনে করছি মাত্র 50 মিনিট, 1.5 ঘন্টা হয়ে গেছে হুজুর।